আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অধিকাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদহজমের সমস্যা ভুগে থাকেন। আর গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদহজম দূর করার জন্য বিভিন্ন প্রকার ওষুধ সেবন করতে হয়। অনেকে ওষুধ সেবন করতে পছন্দ করেন না। তাদের জন্য আজ আমি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি দূর করার ৩টি ভেষজ উপাদান নিয়ে কথা বলবো। প্রথম যে উপাদানটি কথা বলবো সেটি হচ্ছে লবঙ্গ, যেটি আমাদের সকলের ঘরেই থাকে, মশলা হিসেবে ব্যবহার করে। যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা ১ থেকে ২ টুকরা লবঙ্গ চিবিয়ে খেয়ে নিন, তারপর ১ গ্লাস উষ্ণ গরম পানি পান করুন। যাদের দীর্ঘদিনের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে ২ থেকে ৩ টুকরা লবঙ্গ চিবিয়ে খেয়ে নিন, তারপর ১ গ্লাস উষ্ণ গরম পানি পান করুন। টানা ৩ সপ্তাহ ব্যবহার করলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদহজম দূর হয়ে গেল। তবে ৬ বছরের নিচে বাচ্চাদের লবঙ্গ খেতে দিবেন না। দ্বিতীয় নাম্বার যে ভেষজ উপাদানটি কথা বলবো সেটি হচ্ছে আদা। আদা সকলের ঘরেই থাকে, অনেকে আদা চা খেয়ে থাকে। যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সমস্যা রয়েছে তারা ১ টুকরা আদা চিবিয়ে খেয়ে নিন, অথবা ১ চা চামচ আদা রস খেয়ে নিন। খুব দ্রুত গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বদহজম দূর হয়ে যাবে। তৃতীয় যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে জিরা। যে জিরা আমরা রান্নায় ব্যবহার করে থাকি। যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি রয়েছে তারা জিরা ব্যবহার করতে পারেন। জিরা ২ ভাবে ব্যবহার করতে পারেন, জিরা গুঁড়া করে অথবা গোটা জিরা। ১ গ্লাস উষ্ণ গরম পানিতে ১ চামচ জিরার গুঁড়া মিশিয়ে পান করে নিন। যাদের দীর্ঘদিনে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সমস্যা রয়েছে তারা গোটা জিরা একটু পানিতে নিয়ে ফুটিয়ে নিন, তারপর সেকে নিয়ে সেই পানি ২ থেকে ৩ বার দিনে পান করুন। গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন। তবে জিরা রোদে শুকিয়ে গুঁড়া করবেন, ভিজিয়ে গুঁড়া করবেন।